আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 3 এর যে টপিকটা নিয়ে আলোচনা করব বা কথা বলব সেটা হচ্ছে যে Amazon Elastic Block Store EBS ভলিউম। সো চলুন শুরু করি। সো Amazon Elastic Block Store EBS actually কি? The Amazon EBS provides a persistence block level storage volume for use with Amazon EC2 instances. So Amazon EC2 instance এর জন্য যে স্টোরেজ ভলিউমটা ইউজ করে থাকি, সেই স্টোরেজ ভলিউমটা persistence ব্লক লেভেল স্টোরেজ যে ভলিউমটা ইউজ করে থাকি, সেইটা হচ্ছে যে Amazon EBS ভলিউম, যেটা কিনা Amazon Elastic Block Store। দেন হচ্ছে যে it is designed to be highly available, scalable and flexible, allowing user to attach and detach volume from EC2 instance as needed. সো আপনার যখন যা প্রয়োজন বা যখন প্রয়োজন হবে তখন আপনি EC2 instance এর সাথে এই স্টোরেজটা আপনি অ্যাটাচ করতে পারবেন, ডিটাচ করতে পারবেন। এন্ড দেন হচ্ছে যে স্কেলেবল অ্যান্ড এভেইলেবল অ্যান্ড ফ্লেক্সিবল। সো এর উপর বেস করেই কিন্তু এই স্টোরেজ ভলিউমটা ডিজাইন করা, যেটা কিনা EC2 ইনস্ট্যান্স এর সাথে অ্যাটাচ করা যায় obviously খুব সহজে এবং যখন ইচ্ছা আপনার প্রয়োজন অনুসারে। দেন হচ্ছে যে Amazon EBS volume types. So EBS offer different types of volumes optimized for various use cases. So আপনি ইউজ কেসের উপর ডিপেন্ড করে আপনার ডিফারেন্ট টাইপের অফ ভলিউম আপনার অফার করে থাকে। দেন ফার্স্ট যে অপশনটা সেটা হচ্ছে জেনারেল পারপোজ, যেটা কিনা এসএসডি ক্যাটেগরিতে ব্যালেন্স পারফরম্যান্স ফর এ ওয়াইড রেঞ্জ অফ ওয়ার্কলোড। সো ওয়াইড রেঞ্জ ওয়ার্কলোডের জন্য যে পারফরম্যান্স দরকার হয় সেই ক্ষেত্রে ইভিএস ভলিউমগুলো রয়েছে সেটা ইউজ করা হয়। দেন হচ্ছে যে প্রভিশনড IOPS, যেটা কিনা এসএসডি ক্যাটেগরিতে হাই পারফরম্যান্স এসএসডি উইথ কনসিস্টেন্ট ইনপুট আউটপুট পারফরম্যান্স। সো কনসিস্টেন্ট ইনপুট আউটপুট পারফরম্যান্সের জন্য আপনার হচ্ছে যে প্রভিশনস IOPS যে ভলিউম টাইপসটা রয়েছে সেটা। দেন কোল্ড এইচডিডি, যেটা কিনা হচ্ছে লো কস্ট এইচডিডি ভলিউম ডিজাইন ফর ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস। সো ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস যেখানে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু কোল্ড এইচডিডি যে ইভিএস যে ভলিউম টাইপটা রয়েছে যে লো কস্ট এবং এইচডিডি ভলিউম ডিজাইন ফর ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস। সো এই ফ্রিকুয়েন্ট অ্যাক্সেস এর জন্যই কিন্তু কোল্ড এইচডিডি আপনার ভলিউমটা ডিজাইন করা। দেন হচ্ছে যে থ্রু আউটপুট অপটিমাইজ এইচডিডি, low cost HDD volumes are frequently accessed through output intensive workload. সো এর আগেরটা যেটা ছিল এখানে infrequent access এর জন্য কোল্ড এইচডিডিটা ইউজ করা হয় বা ডিজাইন করা হয়ে থাকে ডিজাইন করা হয়েছে। অ্যান্ড দেন হচ্ছে যে লো কস্ট এইচডিডি ভলিউম ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করার জন্য যে ভলিউমটা ডিজাইন করা হয়েছে সেটা হচ্ছে থ্রু আউটপুট অপটিমাইজ এইচডিডি, যেটি কিনা থ্রু আউটপুট ইনটেনসিভ ওয়ার্কলোড এর জন্য ইউজ করা হয়ে থাকে এবং এই টাইপটা কাজ করে থাকে। দেন হচ্ছে যে ম্যাগনেটিক, যেটা কিনা স্ট্যান্ডার্ড। সো জেনারেল পারপোজ অফ ম্যাগনেটিক স্টোরেজ। সো জেনারেল পারপোজ যে ম্যাগনেটিক স্টোরেজটা সেটা হচ্ছে যে ম্যাগনেটিক স্টোরেজ একেবারে স্ট্যান্ডার্ড পারপোজ এর জন্য স্ট্যান্ডার্ড যে ভলিউম টাইপসটা রয়েছে সেইটা কিনা এইটা। সো Amazon EBS এর যে ভলিউম টাইপসটা এই ৫ টা ক্যাটেগরির উপরে আপনি পাবেন আপনাদের কনসোলে গেলে। দেন হচ্ছে যে আরো ডিটেইলস আমরা দেখব। সো চলুন দেখি সামনের দিকে। দেন এখানে যে Amazon EBS যে ফিচারস রয়েছে সেই ফিচারস এর মধ্যে ফার্স্ট হচ্ছে যে স্ন্যাপশট। So EBS volumes can be easily backed up by the taking point in time snapshot, allowing for data recovery and volume migration. So Amazon EBS এর মেইন ফিচার হচ্ছে যে স্ন্যাপশট। সো সেই স্ন্যাপশটটা হচ্ছে যে আপনার টাইম একেবারে পয়েন্ট ইন টাইম। সো এই পয়েন্ট ইন টাইম এর মধ্যে যে ব্যাকআপ নেওয়া হয় সেই ব্যাকআপটা হচ্ছে স্ন্যাপশট, এবং স্ন্যাপশট অ্যালাউ করে ডাটা রিকভারি এবং ভলিউম মাইগ্রেশন এর জন্য। যখন আপনার ডাটা আ লস হয় বা কোনো ডিজাস্টার রিকভারি করা হয় সেক্ষেত্রে দেন হচ্ছে যে ভলিউম মাইগ্রেশন করার জন্য এই স্ন্যাপশটটা আপনার কাজে লাগে। সো এই স্ন্যাপশটটা হচ্ছে মেইন ফিচার ইবিএস এর। দেন হচ্ছে যে এনক্রিপশন। সো এনক্রিপশন হচ্ছে যে ডাটা এট রেস্ট ইন ইবিএস ভলিউম ক্যান বি এনক্রিপ্টেড ফর এনহান্সড সিকিউরিটি। সো আপনার সিকিউরিটি আপনার যে ইবিএস এর স্ন্যাপশট, এখানে যে স্ন্যাপশটটা আপনি ক্রিয়েট করবেন সেই স্ন্যাপশটের হায়ার সিকিউরিটির জন্য, এনহান্স সিকিউরিটির জন্য আপনার যে এনক্রিপ্টেড করা হয় সেটাই হচ্ছে যে এনক্রিপশন। সো এই এনক্রিপশনের ২য় ফিচার অ্যান্ড দেন হচ্ছে লাইফ সাইকেল ম্যানেজমেন্ট। সো লাইফ সাইকেল ম্যানেজমেন্টটা হচ্ছে যে EBS volumes persist independently of EC2 instances, providing data durability even if the associated instance is terminated. সো আপনারা এখানে দেখেন যে এখানে যে EBS এর যে লাইফ সাইকেল কতটা লং সেটা বোঝাচ্ছে যে আপনার যদি ইনস্ট্যান্সে যে আপনি টার্মিনেট করেন সেক্ষেত্রে যদি যে EBS ভলিউমটা আপনার অ্যাসোসিয়েট করা থাকে
সেক্ষেত্রে আপনার যে ডাটা ডিউরেবিলিটি টা 100% প্রোভাইড করে থাকে এবং EC2 ইনস্ট্যান্স এর যে দেখেন EBS ভলিউমস persist independently of EC2 instances. সো আপনার হচ্ছে যে এই ভলিউমের যে ডাটাটা সেটা আপনার persist হয়ে থেকে যায়। দেন হচ্ছে যে ইউজ কেসেস ডাটাবেজের ক্ষেত্রে আপনার ইউজ করা হয় যে EBS volumes are commonly used for database storage, providing persistence and high performance data storage. So আপনার ডাটা স্টোর করার জন্য এবং হাই পারফরম্যান্স এর জন্যই কিন্তু আপনার যে ডাটাবেজ স্টোরের জন্য আপনার কমনলি ইউজ করা হয়ে থাকে EBS, যেটা কিনা ইলাস্টিক ব্লক স্টোর। অ্যাপ্লিকেশন স্টোরেজের জন্য যেন অ্যাপ্লিকেশন স্টোরেজের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, যেমন আইডিয়াল ফর স্টোরিং অ্যাপ্লিকেশন ডাটা, ফাইলস অ্যান্ড আদার্স ডাটা দ্যাট রিকোয়ার persistence. সো আপনার persistence ডাটার জন্য আপনার ডেফিনিটলি অ্যাপ্লিকেশনের যে স্টোরেজ ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে EBS। দেন হচ্ছে যে বিজনেস কন্টিনিউটি, স্ন্যাপশটস অ্যান্ড ভলিউম রেপ্লিকেশন সাপোর্ট ডিজাস্টার রিকভারি অ্যান্ড ব্যাকআপ স্ট্র্যাটেজিস। সো আপনার সবথেকে বড় হচ্ছে যে ইউজ কেস এবং হচ্ছে যে ডিউরেবিলিটি অফ ডাটা, সেইটাই হচ্ছে যে স্ন্যাপশট এবং ভলিউম রেপ্লিকেশন সাপোর্ট ফর ডিজাস্টার রিকভারি অ্যান্ড ব্যাকআপ স্ট্যাটাস। সো ব্যাকআপ এবং ডিজাস্টার রিকভারির জন্য যে আপনার স্টোরেজগুলো স্ন্যাপশট নেওয়া হয় এবং ভলিউমগুলো রেপ্লিকেশন করে আপনার এভেইলেবিলিটি জোন বা রিজিয়নে যে শেয়ার করে থাকে, সেই ক্রস রিজিয়নে শেয়ার করে থাকে, সেইটাই হচ্ছে যে মেইন থিম। সো সেই ক্ষেত্রে বেশি ইউজ করা হয় EBS টা। দেন হচ্ছে যে আমরা যদি চলে যাই বেনিফিটস অফ ইলাস্টিক ব্লক স্টোরেজ বেনিফিট। সো কস্ট মডেল। সো কস্ট মডেলের ক্ষেত্রে আপনার বেনিফিট বেশি পাওয়া যায় বিকজ হচ্ছে দি কস্ট ভ্যারিজ ডিপেন্ডিং অন দিস চুজেন ভলিউম, টাইপ, সাইজ অ্যান্ড রিজন। সো রিজন এবং টাইপ এবং সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার কস্টটা ভ্যারি করে। সেই কারণে এটা আপনার কস্ট মডেলটা আপনার চুজ করতে বা আপনার চুজ করে আপনার ওয়ার্কলোডের উপর ডিপেন্ড করে যে কোন ওয়ার্কলোডের সাথে কোনটা সুইটেবল, সেক্ষেত্রে আপনার চুজ করাটা খুব সহজ হয় বা আপনার হচ্ছে ক্যালকুলেশন করা দরকার হয় যে কোন মডেলটা আপনার জন্য সুইটেবল। সো ফ্লেক্সিবল অ্যাটাচ অ্যান্ড ডিটাচ। সো সবচেয়ে বড় হচ্ছে যে আপনার ABS ভলিউমটা আপনি আপনার EC2 ইনস্ট্যান্স এর সাথে অ্যাপ্লিকেশনের সাথে আপনার খুব সহজে অ্যাটাচ করতে পারবেন এবং ডিটাচ করতে পারবেন। দেন হচ্ছে যে মাল্টি এজ রেপ্লিকেশন। সো আপনার রিকভারি, ডিজাস্টার রিকভারি এবং ব্যাকআপের জন্য মাল্টি এজে আপনি রেপ্লিকেশন আপনি শেয়ার করে রাখতে পারবেন বা রেপ্লিকেশন রাখতে পারবেন হাই অ্যাভেইলেবিলিটির জন্য, ডাটা হাই অ্যাভেইলেবিলিটির জন্য। সো দেখেন some EBS volumes types offer multi-age replication for high availability. These ensure that data is automatically replicated to another availability zones within the same region. So আপনার same region এর মধ্যে availability যে জোন রয়েছে সেখানে আপনার ডাটা রেপ্লিকেট করে অটোমেটিক্যালি। সো এই ফিচারটা আপনি এখান থেকে সবথেকে বড় ফিচারটা আপনি বেনিফিটটা পেয়ে থাকছেন। দেন হচ্ছে পারফরম্যান্স মনিটরিং। সো পারফরম্যান্স মনিটরিং করার জন্য AWS provides a metrics and monitoring tools for EBS volumes, allowing user to track and optimize performance. সো পারফরম্যান্স অপ্টিমাইজ করার জন্য আপনার EBS প্রোভাইড করেছে ম্যাট্রিক্স এবং মনিটর টুলস, যেটা কিনা আপনি পারফরম্যান্স মনিটর করতে পারবেন। দেন হচ্ছে যে পারফরম্যান্স স্কেলিং। দি পারফরম্যান্স অফ EBS ভলিউম ইজ স্কেলেবল and user can adjust the volume size, types and IOPS based on application requirements. So এই যে অপটিমাইজ পারফরম্যান্স ওভারভিউ করে ম্যাট্রিক্স এবং মনিটরিং টুলস এর উপর ডিপেন্ড করে যখন আপনি একটা ওভারভিউ করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন বা ওয়ার্কলোডে, দেন ক্যালকুলেট করতে পারবেন যে আপনার যে ওয়ার্কলোডের ভলিউম, সাইজ, টাইপ অ্যান্ড অ্যাপস এর যে বেজ অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করে কিন্তু আপনি স্কেলিং করতে পারেন। স্কেল আপও করতে পারবেন, স্কেল ডাউনও করতে পারবেন। সো এই হচ্ছে যে ওভারঅল অ্যামাজন ইলাস্টিক ব্লক স্টোর ভলিউমের বেনিফিটস, টাইপস অ্যান্ড ওভারভিউ। দেন আমরা একটু দেখে নেব যে আপনার কিভাবে বা EBS কাজ করে। সো এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে Amazon Elastic Block Store এর যে সেটা এখানে যে ফার্স্ট আমরা দেখলাম যে SSD বেজ এবং HDD বেজ। আমরা এর আগে দেখলাম যে ২ টাইপ বা ২ ক্যাটেগরিতে যে স্টোরেজ ভলিউমটা থাকে সেইখানে আপনার দেখেন জেনারেল পারপোজ এবং প্রফেশনাল অ্যাপস আছে। কোনটা আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করবেন। Throughput Optimized and Cold আপনার যে ক্যাটেগরি রয়েছে সেইটা আপনি এখানে সিলেক্ট ইউর ভলিউম টাইপ। সো আপনি এখানে ফার্স্টে আপনার হচ্ছে যে ভলিউম টাইপটা সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে যে আপনার attach to your Amazon EC2 instance। সো আপনি যে ইনস্ট্যান্স স্টোরের সাথে অ্যাটাচ করতে চাচ্ছেন সেটা অ্যাটাচ করতে হবে অ্যান্ড দেন হচ্ছে যে run your application with persistent block volume that offer 99.99% availability. সো এইভাবে আপনার হচ্ছে যে এলাস্টিক ব্লক স্টোরেজ স্টোর ভলিউমটা কাজ করে থাকে। এই হচ্ছে যে Amazon Elastic Block Store ওভারভিউ অ্যান্ড কিভাবে কাজ করে থাকে। সো এইখানে যদি কারো টাইপস,
অ্যান্ড হচ্ছে যে আদার্স যে কোনো কিছু নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা জানার থাকে বা জানানোর থাকে ডেফিনিটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। সো দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।